হাই হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তাই আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদারে বেরিয়ে পড়লাম, একটুখানি ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাব স্যাম্পেল তো তোমাদেরকে দেখালাম। তো চলো তোমরা ওয়াচ করতে থাকো পুরোটা। ততক্ষণে আমি একটুখানি তেল ভরতে হবে গাড়িতে, একটু পাম্পে ঢুকে গেলাম, তেলটা ভরে নিই। কারণ তেলটা না ভরলে যেতে পারবো না, অনেকটাই রাস্তা। তো চলো দেখা যাক কি কি আছে। যে যে জিনিসগুলো দেখতে পারবো তোমাদেরকে ভালো করে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে মেঘলা ওয়েদার, তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। দেখলাম যে না জায়গাটা খুব সুন্দর জায়গা, আমার কাছে ভালো লেগেছে। এখন তোমরা দেখবে, তোমরা দেখলে বুঝতে পারবে জায়গাটা কেমন। ঠিক আছে, খুব মনোরম পরিবেশ, পরিবেশের মধ্যে ভগবানের স্থান। তো আজকে ভগবানের দর্শনও নেব, তার সাথে আর কি এনজয়ও করব। তো তোমরাও এনজয় করতে থাকো। আর গাইজ তোমরা ভিউটা দেখো, মানে কি বলবো, অসাধারণ লাগছে, অসাধারণ, বলে বোঝানো যাবে না। আজকে যেহেতু মেঘলা ওয়েদার, ছিপি ছিপি বৃষ্টি করছে, তার মধ্যেও আর কি শ্যুট করছি, অসুবিধা হচ্ছে না আশা করি। রাস্তাগুলো দেখো, আগেকার রাস্তা আর এখনকার রাস্তাগুলো দেখলে তোমরা যারা যারা চিনতে পারবে কমেন্ট করে আমাকে জানাবে যে কোন রাস্তা কোন দিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা কোন জায়গা। তো আশা করি অনেকেই চিনতে পারবে। এখন তাদের কাছে ভিডিওটা পৌঁছানো পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে, কারণ যতক্ষণ না তাদের তোমাদের কাছে ভিডিওটা যাচ্ছে ততক্ষণ তো তোমরা আমাকে জানাতে পারবে না, তাই না? কেমন? তো দেখতে থাকো। তা আমরা রাস্তার মাঝখানে এরকম দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে আর কি একটুখানি দুই একটা কথা বলছি। আর বুঝতে পারছো ছেলেরা রাস্তা মাঝে তাহলে একটু সময় বিরতির জন্য কী কী করতে পারে, তো বুঝে নিও, এটা আমি আর খুলে বললাম না। তো আর কি আড্ডা আর কি মারছি। আর তো এখানে আমি একটা কথা তোমাদেরকে বলবো, আমার ভিডিও শ্যুট করতাম যখন, তখন আমার কাছে একটা মাইক্রোফোন ছিল কথাগুলো রেকর্ড করার জন্য। তো আমি ডাইরেক্ট আর কি রাস্তাঘাটে যখনই ভিডিও করতাম ওটার মাধ্যমে আর কি রেকর্ড করতাম, অসুবিধা হতো না। কিন্তু জিনিসটা ভেঙে যায়। আমার এখন বর্তমানে কোনো কিছুই নেই, তাই আমি এখন মানে ভিডিওটা করার পরে আমি ভয়েসটা অ্যাড করছি। তো এই যে আমি চলে এসেছি যে আমাদের গন্তব্য যে স্থলটা, সেই গন্তব্যস্থলের প্রথম রাউন্ডে জায়গাটা পড়ছে এটা ঢোকার মুখে, গেট থেকে ঢুকে আর কি গাড়িটা পার্কিং করেছি। বন্ধুরা আমরা অনেকটা সকালে এসেছি বলে তো এখানে কোনো রকম গাড়ির ভাড়া দিতে হয়নি, কারণ এখানে গাড়ির ভাড়া রয়েছে 10 টাকা পার্কিং চার্জ রয়েছে, আর সাইকেল 5 টাকা আছে, আর 4 চাকা 20 টাকা রয়েছে। তো সেটা আমরা দেখেছি, বাট ওখানে কেউ ছিল না বলে আমরা সেটা কাটতে পারিনি। বা সেই সময়ও আর কি আমাদেরকে কেউ কাটানোর জন্য কোনো কথা বলেও নি। আমরা একজনকে জিজ্ঞাসা করলাম, বললো এখনও বসেনি, তো কী করবে। তো দোষটা আমাদের না। যাই হোক, ঠাকুরের স্থান এসেছি ঘুরতে, সেখানে ফাঁকি মেরে যাবো এরকম চিন্তা ভাবনা মনের মধ্যে নেই, তাই নিজের থেকে জিজ্ঞাসা করেছি। আর এখানে ঠাকুরের এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা ঠাকুরের আর কি ভোগ রান্না করা হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে পেছন সাইড, ঠিক আছে, ঠাকুরের যে মন্দিরটার এটা পেছন সাইড তোমাদেরকে দেখাচ্ছি। এটা গার্ডেন টাইপের অনুভব করে, কিন্তু এটা কিন্তু গার্ডেন না, ঠিক আছে, এটা ঠাকুরের স্থান। ঠাকুরের স্থানে যারা ঘুরতে ঘুরতে রয়ে আসে আমাদের মতো, তারা আর কি এখানে বসে ছবি টবি তোলে, ভিডিও করে। কারণ এখানে দেখতেই পাচ্ছ আমার পেছন সাইডটা, ডান সাইডটা তো সবুজে সবুজ। আর এই যে ঘরটা দেখছো, এই ঘরের মধ্যে আর কি ঠাকুরের ভোগটা রান্না হচ্ছে। আর ঝাউ গাছগুলো দেখো তোমরা, ঝাউ গাছগুলো এত সুন্দর লাগছে এখানে, মানে সবুজে সবুজ, তুমি যেদিকে তাকাবে সেদিকে সবুজ। তবে কিন্তু মন্দিরটা পেছন সাইডের কথা বলছি আমি। সামনের সাইডে কিন্তু মন্দিরের সামনের সাইডে রোড রয়েছে, আর এই পেছন সাইডে রয়েছে কিন্তু এই গার্ডেন টাইপের জায়গা। এখানটা পার্কিং করেছিলাম, সেকেন্ডটার থেকে আর কি এই দিকটা পুরো সোজা যে রাস্তাটা এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু ওইখান থেকে দাঁড়ালে সোজা এই দিকে চলে যাচ্ছে, ঠিক আছে রাস্তাটা। আর ওই রাস্তার পাশে কিন্তু এই বিল্ডিংটা রয়েছে, যারা অনেক দূর দূর থেকে রয়েছে আসে আর কি, তারা আর কি এই বিল্ডিংটা 2 দিন 3 দিনের জন্য অনেক সময় থেকে যায়। তো ভাড়াটা কীরকম সে ব্যাপারে আনুমানিক আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি সেরকম কোনো কিছু শুনিনি। জাস্ট শৌখিন জিনিসটা তুলে ধরছিলাম, জিনিসটা কী কী আছে, কত সুন্দর দেখতে লাগে। তো সেখানে আর কি সেইগুলো তুলে তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগবে তোমাদের। আমি ভিডিও করছি আর আমার বন্ধু আমাকে ভিডিও করে অন্যজনকে শেয়ার করছে যে আমরা অমুক জায়গায় এসেছি, এইরকম টাইমটা আর কি এনজয় টাইমটা আর কি অন্যজনদের শেয়ার করছে। বাট অন্য বন্ধুরা রয়েছে যারা আজকে আসতে পারেনি আমাদের সাথে, বেশ 2-1জন আরও আসতো, তা হঠাৎ করে আমাদেরকে কোনো ঠিক ছিল না, তো চলে এসেছি হট করে, যার জন্য অন্যজন আসতে পারেনি। তো আমরা 2 বন্ধু মিলেই সকালবেলা চলে এলাম। তো বন্ধুরা বিল্ডিংটাকে তোমাদেরকে আমি ভালো করে দেখানোর জন্য আমি সাইডটা তুলে দিচ্ছি দেখলে। আর আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখে মনে হবে যে পুরো রাজপ্রাসাদ, ঠিক আছে, কতগুলো রুম আছে, কত কি বৃত্তান্ত কোনো কিছুই বলতে পারলাম না অবশ্য। কিন্তু বাইরের থেকে জাস্ট এটা আর কি ভিডিও করলাম। অবশ্য ওখানে আগে জানতাম যে ভিডিও বা ফটো তোলা ওখানে লেখাও ছিল যে বারণ। তো জিজ্ঞাসা করে পারমিশন নিয়ে আর কি ভিডিওটা করেছি। তো সব কিছুই নিয়ম মেনে চলতে হবে। তো সেখানে লেখাটা যেহেতু দেখেছি সাইনবোর্ডে লেখা ছিল, তো তারপরেও অমান্য করে তো করাটা ঠিক না। তো সেখানে আর কি পারমিশন নিলাম, বললো হ্যাঁ করো, অসুবিধা নেই। এই যে গাড়িটা চলে যাচ্ছে এখান দিয়ে কিন্তু আমরা মন্দিরে যেতে পারবো। তো আমরা এখন এখান দিয়ে এখন হাঁটতে হাঁটতে মন্দিরের দিকেই যাই। কারণ অনেকক্ষণ বাইরের দৃশ্যগুলো তোমাদেরকে শেয়ার করলাম, দেখালাম। তো এবার তো সামনের ফ্রন্টটা তা দেখাতেই হবে। তো মন্দিরটা কীরকম দেখতে, ঠিক আছে, মন্দিরের পাশে কি রয়েছে, মন্দিরের ভেতরে কি রয়েছে, সেগুলো তোমাদেরকে সবই দেখাবো। মন্দিরের ভেতরে কিন্তু একদমই কড়াকড়ি, কখনোই কিন্তু ছবি ভিডিও করার উদ্দেশ্য একদম নিয়ে গেলে সেটা বিফলে হয়। তো দেখো, এটা হচ্ছে মন্দিরের ফ্রন্টের সাইড, ঠিক আছে।
দেখো কত সুন্দর লাগছে, সত্যি অসাধারণ মন্দিরটা করেছে। মন্দিরটার সামনে এতটা ডিজাইন করেছে না, খুব ভালো লাগছে। বিশেষ করে সোনালী কালারের সাথে বেগুনি কালারের যে ডিজাইনটা, যে নকশাটা আর কি খুবই ফুটছে, তার সাথে আবার সাদা। তো তোমরা দেখতে পাচ্ছ, আর বিভিন্ন রকম গাছ লাগানো রয়েছে মন্দিরের সামনে স্টবের ওপর। আমি যেহেতু এখন মন্দিরের দিকে তাকিয়ে ভিডিওটা করছি, তাই আমার ডান সাইডটা পড়বে মেন গেট, আর বা সাইডটা পড়বে ছোটো একটা গেট। তো ছোটো গেট দিয়ে আর কি মানুষজন ঢুকছে, বড় গেট দিয়ে গাড়ি ঢুকছে। আর এই যে বা সাইডে প্রসাদ পাওয়া যাচ্ছে, মহাপ্রসাদ বলে লেখা আছে। তো এটা হচ্ছে মন্দিরের ভেতরে ঠাকুরের স্থান, ঠিক আছে। তো ঠাকুরের এখানে পরিষ্কার দেখো লেখা আছে যে সেলফি তোলা, ফটো তোলা, এমনকি হচ্ছে ভিডিও করা হচ্ছে নিষিদ্ধ। তাও আমাকে পারমিশন নিয়ে আমি ভিডিওটা করেছি তোমাদের জন্য, তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর বা সাইডে দেখো 2-3টে দোকান রয়েছে, সেখানে বিভিন্ন রকম সরঞ্জাম পাওয়া যাবে, এমনকি ঠাকুরের, মহাপ্রভুর আর কি, এমনকি জয় জগন্নাথের নামে যে কিছু বই আছে সেইগুলো আর কি পাওয়া যাবে। এই ঠাকুর স্থানে এসে যদি তোমরা পুজো দেবে বলে মনে করো, তাহলে এখানে এসে কন্ট্যাক্ট করবে। চেয়ারগুলো যেখানে রয়েছে ওটা কাউন্টার, ঠিক আছে। আর মাসিদের কাছে ফুল পেয়ে যাবে। আর এখানে রয়েছে ঠাকুরের অপোজিটে আর কি ইনি বসে রয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওতে মোটামুটি যা কিছু ছিল সব কিছু তোমাদেরকে দেখিয়েছি একদম পরিষ্কার করে। তো আমরা এখন বাড়ি যাবো, তাই পার্কিং লটে আমরা এসে হাজির। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে, সর্বপ্রথম বলবো বুক ভরা ভালোবাসা দেবেন, তারপরে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এমনকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য, এমনকি দেখার জন্য একটু অপেক্ষা করবেন, অবশ্যই আসবে ভিডিওগুলো।